ঘর গোছাতে কে না পছন্দ করে বলেন তো? আমার তো মনে হয় প্রত্যেকটা নারীই চায় তার ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সমীর সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমিও কিন্তু আমার ঘরটাকে, সংসারটাকে সবসময় একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো আমার ঘরটা যেহেতু মোটামুটি বড়, তাই ঘরের প্রত্যেকটা জায়গা কিন্তু একদিনে পরিষ্কার করা অথবা গুছিয়ে রাখা সম্ভব নয়। সেজন্যই চেষ্টা করি একেক দিন একেকটা জায়গা গুছিয়ে নিতে। যেমন আজকে আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে গুছিয়ে নেব। তো প্রথমে সমস্ত জায়গার ঝুল ঝেড়ে নিয়েছি। আর এখন ড্রয়িং রুমে যেসব জিনিসপত্র রাখা আছে সেগুলোকে আমি একটু প্রথমে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি। আর এখন আমি এই যে একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে কম্পিউটারের এত ছোট ছোট জিনিস রাখা, আমার কোমর ব্যথায় শেষ হয়ে যাবে, কিন্তু এই জিনিসগুলো সরিয়ে মোছা শেষ হবে না। সেজন্য আমি একটা পিঁড়ি নিয়ে তারপরে সেটার উপরে বসে আমি এখানের মোছামুছির কাজটা করে নিচ্ছি। এখন ছেলে ঘরে নেই, সেজন্য এই কাজটা করছি। না হলে আমাকে কিছুতেই কিন্তু এগুলো ধরতে দিত না। পরে আবার বলবে আমি এটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না। একটা গ্লাস ক্লিনার দিয়ে আমি এই যে মনিটরটাকেও একটু মুছে নিচ্ছি। আর এখন এই কম্পিউটারের সাইডে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি আর্টিফিশিয়াল। আর এখানে আমি একটা ফুলদানি রেখে দিলাম। আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করলে কিন্তু ঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। এখন করব সবচেয়ে কষ্টের একটা কাজ, যে কাজটা করতে আমার কাছে অনেক কষ্ট লাগে। আর এই কাজটা কিন্তু আমার মেয়ে সবসময় আমাকে করে দেয়। এখন সে বাসায় নেই দেখে এই কাজটা আমাকে করতে হচ্ছে। সেটা হচ্ছে এই যে সোফার যে কভারটা আছে সেই কভারটা সুন্দর মতন গুছিয়ে নেওয়া। এই কভারটা যখন বানিয়ে আনা হয়েছে তখন আমার মনে হয় সোফার সাইজের থেকে একটু বড় হয়েছে, সেজন্য এটাকে হ্যান্ডেল করতে আমাদের একটু কষ্ট হয়। তো এই সাদা যে ফোমের মতন জিনিসটা, এটা না দিলে কভারটা কিন্তু একদম থাকতেই চায় না। আর এই যে দেখেন আমি অনেক কষ্ট করে কভারটাকে পরিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু আমি সবগুলো সোফার কভারই সুন্দর মতন সেট করে নিয়েছি। আর আমার এই যে ড্রয়িং রুমে একটা সোফা কাম বেড আছে। এটাকে আমার বাচ্চারা কখনো বেড বানায়, কখনো সোফা বানায়। আবার এখন কিন্তু এটাকে যে এরকম করে রেখেছে, এটার উপরে শুয়ে শুয়ে পা তুলে দিয়ে তারপরে তারা টিভি দেখে। এটার উপরে বসে তারা পড়াশোনাও কিন্তু করে। তো আমি এই সোফা কাম বেডটা যাতে নষ্ট না হয় সেজন্য এটার উপরে আলগা একটা কম্বল বিছিয়ে দিয়েছি, যাতে কম্বলটা যখন দরকার হয় আমি ধুতে পারি। তো সবকিছু পরিষ্কার করা মোছা একদম হয়ে গেছে। আর এখন কিন্তু অনেকটা ময়লা বের হয়েছে ফ্লোরে, সেটাকে আমি ঝাড়ু দিয়ে তুলে নিচ্ছি। আর ময়লা তোলার ক্ষেত্রে এই বেলচাটা যে কি কাজে দেয় আপুরা, কি বলবো, অনেক মানে সুন্দর একটা জিনিস। যাদের কোমর ব্যথা আছে তাদের জন্য হ্যান্ডেলটা অনেক লম্বা, একদমই ঝুঁকতে হয় না। তো ঘরে যদি রিয়েল প্ল্যান্ট দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আমার কাছে ২টা এরকমের গাছ আছে। এগুলোকে এতদিন আমি রোদে দিয়েছিলাম। তো এখন গাছের চেহারাগুলো বেশ ভালো হয়েছে, সেজন্য বাসায় নিয়ে এসেছি। কিছুদিন এখানে রাখবো, আবার কিছুদিন রোদে নিয়ে যাব। আমার মেয়ে অনলাইন থেকে কিছু অ্যাকোরিয়ামের পাথর কিনেছিল। কেনার পরে সে এগুলো কোনো কাজে ব্যবহার করেনি। তো আমি ভাবলাম এটাকে এই গাছের গোড়ায় দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আরো একটা গাছ আছে, সেই গাছটাকে আমি ঘরের এই জায়গাটায় এনে রাখলাম। এই গাছটাও কিন্তু রোদে কিছুদিন রাখার কারণে বেশ সুন্দর হয়েছে। গাছটা তো এমনিতেই সুন্দর, কিন্তু এই সৌন্দর্য আরো একটু বৃদ্ধি করার জন্য আমি এর গোড়ায় এই যে কিছু সুন্দর সুন্দর পাথর দিয়ে দেব। এই পাথরগুলো আমরা কিছুদিন আগে যখন সিলেট ঘুরতে গিয়েছিলাম, আমার ছেলে কিছু সাদা পাথর থেকে এনেছে, আবার কিছু জাফলং থেকে এনেছে। যখন এনেছিল তখন তো ওকে অনেক বকা দিয়েছিলাম এগুলো এনেছে কেন সেজন্য, কিন্তু এখন দেখছি এগুলো আমারই কাজে লাগছে। পাথরগুলো দেওয়ার পরে দেখেন তো গোড়াটা কত সুন্দর লাগছে। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেওয়া হয়নি, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ড্রয়িং রুমের এক সাইডেই যেহেতু খাবার টেবিলটা রাখা, সেটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকেও একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে হালকা একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে ফুলটা রাখার কারণে অনেক কিন্তু ভালো লাগছে দেখতে। আমি আমার সাধ্য মতো, আমার মনের মতন করে আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ঘরের মধ্যে বেশি ফার্নিচার দিয়ে ঘর হিজিবিজি করা আমার কাছে একদমই ভালো লাগে না। আমার ঘরে দেখবেন তেমন কোনো ফার্নিচার নেই। যেটুকু আমার দরকার, যেটুকু আমার একান্ত প্রয়োজন, আমি শুধু সেটুকুই ফার্নিচারই ঘরে রেখেছি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।